আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আমরা আমাদের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান দীর্ঘদিন পরে অনুষ্ঠানে আবারও ফিরে এসেছি। রমজানের জন্য দীর্ঘ 1 মাস এবং আরও 1 সপ্তাহ আমরা ছিলাম ঈদের জন্য। সব মিলিয়ে মাসাধিক কাল আমরা অনুষ্ঠান করিনি। আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠানে ফিরে এসেছি। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আসলে আমাদের অনেক দর্শকের ব্যক্তিগতভাবে আমরা দর্শকদের কল রিসিভ করেছি, অনেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের অনেক দর্শক দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সাথে সাথে আপনারা দেখছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ। আপনারা যার অনুষ্ঠান শোনার জন্য সময়ের আগে থেকে টিভি সেটের সামনে বসে থাকেন, সেই কমিউনিটি ব্যক্তিত্ব বিজ্ঞ আইনজীবী এবং বড় সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার আজকেও আমাদের সাথে আছেন। আমরা ওনার কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনবো। তার আগে আমরা আসুন ওনাকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামান ভাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আমরা তো আসলে দীর্ঘদিন একই অঞ্চলে থাকার পরও দেখা হয়নি, শুধু টিভি শো না হওয়ার কারণে। তবে আপনার সাথে যোগাযোগ হয়েছে অবশ্য। রমজানুল মুবারকে একটু আল্লাহ বিল্লাহ করা এবং এর পরে আমরা চলে আসলাম ঈদের পরে। শ্রোতা বন্ধু সকলকে আমরা শুভেচ্ছা জানাই। জি, তো আমাদের দর্শকরা আপনাদের ওপেনিং রিমার্কের অপেক্ষায় থাকেন। তো আজকে শুভেচ্ছা সহ ওপেনিং রিমার্ক অবশ্যই আশা করছি। হ্যাঁ, শুভেচ্ছা সহ। বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কেরাম, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে শুভেচ্ছা এবং আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, রমজান চলে গেছে, নিশ্চয় অনেক আল্লাহ করেছেন, ইবাদত করেছেন, বন্দেগি করেছেন, কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, ঈদের নামাজে গিয়েছেন, তারাবির নামাজে গিয়েছেন। রমজানুল মুবারকে একটু ইবাদতের সংখ্যাটা আমরা সকলের একটু বেড়ে যায়। তো রমজানের পরবর্তী এই অনুষ্ঠানে একটা কথা বলতে চাই যে রমজান আসে গাড়ি যারা ড্রাইভ করেন এমওটির মতো। এমওটি দিয়ে আরও 1 বছর চালানো যায়। এই যে এমওটি সার্টিফিকেট, এটাতে নিশ্চিত করা যায় গাড়ির স্বাস্থ্যটা ভালো, গাড়ির ইঞ্জিনটা ভালো, টায়ারটা ভালো, লাইটিং ভালো। বন্ধুরা, রমজানুল মুবারক আমাদের জন্য একটা এমওটি। আমরা যে ইবাদত করেছি, নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, ভালো থাকার চেষ্টা করেছি, এই রমজানের স্পিরিটটা যেন বাকি 11 মাসে থাকে, সেটাই হলো আমাদের কাম্য। আজকে বিশেষ একটা ব্যাপারে বলি, রমজানুল মুবারকে যারা তেলাওয়াত করতে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, প্রায় সবাই কোরআন শরীফ কম হোক বেশি হোক পড়াশোনা করেন। আমার ইমিডিয়েট বড় বোনের এক গ্রামে বিয়ে হয়েছিল। ওই গ্রামে মহিলারা কম্পিটিশন করতেন যে কে কত খতম এই কোরআন শরীফ করেছেন এই রমজানুল মুবারকে। কেউ করেছে 4 খতম, কেউ করেছে 7 খতম, কেউ করেছে 8 খতম। এই বাচ্চা কাচ্চাকে দেখাশোনা করে, স্বামীর খেদমত করে, রান্নাবান্না করে, এত আল্লাহওয়ালা ওই গ্রামের মানুষ ছিলেন। বন্ধুরা, আমরা যারা তেলাওয়াত করি, এই তেলাওয়াতটার প্যাটার্নটা যেন আমরা কন্টিনিউ করতে পারি রমজানের পরেও। কারণটা কি? কোরআনে করিম এটা আল্লাহর বাক্য, আল্লাহর বাণী। এই বাণীর সাথে যখন আপনি when you are in contact, get connected with it,
আপনি যখন কানেক্টেড হবেন তখন এই কোরআন শরীফ আপনাকে দোয়া করে। এই কোরআন শরীফ আর যদি আপনি ফালাইয়ে রাখেন, ওই রমজানে পড়েছিলাম কোরআন শরীফ, আর কোরআন শরীফটা ওই রেকের উপরে অথবা ক্যাবিনেটের ভিতরে রাখছি, আর দেখা নাই মাসের পর মাস, তখন কোরআন শরীফ আপনাকে বদদুয়া দেয়। এর কারণে বন্ধুরা, কমপক্ষে আমরা তিলাওয়াতটা যেন রেগুলার রাখি। কোনো ভাইরা আমাকে বলে, বাদশা সাহেব, দেশে থাকতে তো কোরআন শরীফ পড়তাম ঠিক মতো, কিন্তু এখানে এসে ব্যবসার ঠেলায়, কাজের ঠেলায়, রেস্টুরেন্টের ঠেলায়, আরে মিনি ক্যাব বা উবারের ঠেলায় আমি তো সময় পাই না। খবরদার এটা করবেন না। কোরআন শরীফ এক হুজুরকে জাগির দিলে যেভাবে হুজুরকে খাওয়াতে হয়, কোরআন শরীফ যখন আপনি পড়া শিখেছেন, এই কোরআন শরীফের সাথে আপনি কানেক্টেড থাকতে হবে। কোরআন শরীফের নিজস্ব একটা সত্তা আছে বন্ধুরা। বলা হয় কিয়ামতের দিনে কোরআন শরীফ যার বন্ধু হবে, হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফ যার বন্ধু হবে, কোরআন শরীফ যার জন্য রিকমেন্ড করবে, সুপারিশ করবে, তাহার পকেটে কোনো হাদিসে এসেছে 20টা, কোনো হাদিসে এসেছে 40টা টিকিট থাকবে জান্নাতের। অর্থাৎ তার পরিবার থেকে, যেহেতু কোরআন শরীফকে আপনি আপন করে নিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা টিকিট দিয়েছেন, আপনার পরিবার থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে, আপনার বাবার খানদান থেকে, আপনার মায়ের খানদান থেকে 40 জন ব্যক্তি আপনি জান্নাতে নিয়ে যেতে পারেন। ওয়াই? বিকজ কোরআন শরীফ হ্যাজ ডান সুপারিশ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন ইয়োর বিহাফ। আপনি বলবেন, আমি একা জান্নাতে যাব না, আমার বন্ধু, আমার ফ্যামিলি মেম্বার যারা আমাকে আদর করতেন তাদেরকে নিয়ে যাব। বন্ধুরা, এই কোরআন শরীফ যে আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই। সায়েন্টিস্টরাও রিসার্চ করে দেখেছেন যে এইটা কোনো মানুষ লিখতে পারে না। আমি দুই একটা কথা বলি। এই কোরআন শরীফ যারা আপনারা ম্যাথমেটিক্স পড়েছেন, অঙ্কশাস্ত্র পড়েছেন, তাদেরকে বলবো যে আমাদের নবীজি যখন কোনো স্কুলে যাননি, কলেজে যাননি, ইউনিভার্সিটিতে যাননি, মাদ্রাসায় যাননি, উনি উম্মি ছিলেন। তার উপরে যে ম্যাথমেটিক্যাল মিরাকুল যেটা, এটা যদি আপনি শুনেন তাইলে অবাক হবেন। কিভাবে দেখেন, ধরেন প্রথম, দ্য ফার্স্ট ওয়ান ইজ আল্লাহ আযাবের কথা, শাস্তির কথা কোরআন শরীফে বলেছেন 117 বার, শাস্তি বা আযাব। কিন্তু এই 117কে যদি আপনি 2 দিয়ে পূরণ করেন, মাল্টিপ্লাই করেন, তাহলে হয় 234 বার। এবং এই মাগফিরত বা মাফ করার কথা যদি আপনি গণনা করেন, দেখবেন ঠিক 234 বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মাফ করার জন্য, অর্থাৎ কোনো রিভেঞ্জ নেওয়া থেকে মাফ করে দেওয়া ভালো, আল্লাহ পছন্দ করেন। এটা আল্লাহ বলে দিলেন যে ডাবল দ্য অ্যামাউন্ট অফ পেনাল্টি অ্যান্ড পানিশমেন্ট ইজ মেনশন ইন কোরআন, ফরগিভনেস এন্ড মাফ করা। মনে থাকবে তো, 117 বার শাস্তির কথা আর 234 বার এক্স্যাক্টলি ডাবল হলো মাফ করার কথা। দ্বিতীয়বার আসেন বন্ধুরা, যে কোরআন শরীফে আল্লাহ কিভাবে বলতেছেন দুনিয়া এবং আখিরাত। কোরআন শরীফের মধ্যে যদি আপনি গণনা করেন খুব ইন্টারেস্ট নিয়ে, তাহলে দেখবেন 115 বার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কথা, পৃথিবীর কথা, ইহকালের কথা বলেছেন। আবার যদি গণনা করেন, দেখবেন সম্পূর্ণ কোরআন শরীফ মিলিয়ে ঠিক 115 বার আল্লাহ রাব্বুল আলামিন লাইফ ইয়ার আফটার বা কবরের পরের জিন্দেগির কথা বলেছেন। এটা এক জায়গায় না, আপনি সম্পূর্ণ 30 পারাকের যদি রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন। নাম্বার 3 আসেন শয়তানের কথা আর ফেরেশতার কথা। শয়তান এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় মিলিয়ে 88 টাইমস 88 বার বলেছেন। আর মালাইকা, নূরের পয়দা ফেরেশতার কথা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন 88 টাইমস কোরআন শরীফে বলেছেন। আসেন এখন চতুর্থবার বেহেশত দুজখের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত জান্নাতের কথা বলেছেন 77 টাইমস।
আর জাহান্নামের কথা ঠিক এক্স্যাক্টলি দ্য সেম 77 টাইম। আল্লাহ ইজ ইন্ডিকেটিং যে তোমাদের জান্নাত যেভাবে একদিকে আর জাহান্নাম একদিকে, যেটাই প্রায়োরিটাইজ করবা সেটাই তোমার পরিণতি হবে, সমান সমান দেখিয়ে। আসেন আল্লাহর রাস্তায় খরচ করার কথা, আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহর রাস্তায় দান করা, গাজার মানুষদের জন্য সাদাকা দেওয়া, এই সাদাকা দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 32 টাইমস, 32 বার। আর যে কোরআন শরীফ বিভিন্ন জায়গায় রিসার্চ করেন তাহলে দেখবেন ঠিক 32 বার বলেছেন বরকতের কথা। আপনি যতবার সাদকা দিবেন আল্লাহ বলতেছেন বারাকা এইরকম পাইবা, সমান সমান, একটুও কম পাইবা না। বন্ধুরা আসেন, এই কথা একটু লম্বা হয়ে যাচ্ছে, আসেন পুরুষ আর মহিলার কথা। এই কথাটা সবে মনে রাখবেন, আল্লাহর বাণী যে এটা পুরুষের কথা, পুরুষ, মেল, মেন এর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 23 বার, 23 টাইমস কোরআন শরীফে। আর আপনারা মহিলাদের কথাও বলেছেন 23 টাইমস। তাইলে দেখা গেল পুরুষের কথাও আল্লাহ 23 বার বলেছেন, মহিলাদের কথাও বলেছেন 23 বার। আপনারা যারা সায়েন্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, তারা বুঝতে পারবেন যে এই 23 এবং 23 মিলে কত হইল? 46, 46। আপনি ডাক্তারদেরকে অথবা কোনো সায়েন্টিস্টকে জিজ্ঞেস করবেন, একটা মানুষের শরীরে একটা উপাদান থাকে, এটার নাম হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোম দিয়ে একজন মানুষ একটা মানুষের শরীর তৈরি, উপাদান দিয়ে। সায়েন্টিস্টরা বের করেছেন যে মানুষের শরীরে 46 ক্রোমোজোম দিয়ে একটা মানুষের শরীর তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে 1400 বছর আগে কুরআন শরীফে বলে দিয়েছেন তোমাদের শরীরে 46 ক্রোমোজোম আছে। এর কারণেই আমি 23 বার বলেছি কোরআন শরীফে পুরুষ, আর 23 বার বলেছি মহিলা। দুইজনের ক্রোমোজোম মিলে, মা বাবার ক্রোমোজোম মিলে হয়েছে 46। এটা কোরআনকে বিশ্বাস করবেন না, আল্লাহর বাণী বলে। কি বলেন? ওকে, লাস্টলি আসেন আপনার এই যে জমিনের কথা আর সমুদ্রের কথা। আল্লাহ জমিনের কথা বলেছেন আরদ, যেটা 13 বার, আর ওশেনের কথা বলেছেন 32 বার। আপনি যদি এটাকে রেশিও দেখেন তাইলে হয় প্রায় 30% আর 70% রাফলি এরকম। সব সায়েন্টিস্টরা বলবে যে আমরা স্থলভাগ হলো অলমোস্ট 1/3 আর জলভাগ হইল 2/3। নবীজি কি এটা উনি কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন? বন্ধুরা, এর কারণে কোরআন শরীফের সাথে বন্ধুত্ব করবেন। আমার কথা আমি কনক্লুড করব, কিয়ামতের দিনে, খুব খেয়াল করে শুনেন, কিয়ামতের দিনে কোনো ব্যক্তিদের হাসর হবে অন্ধ হয়ে, চোখ থাকবে না। আমি কোরআন শরীফের কথা বলতেছি। চোখ যখন থাকবে না তখন বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, আজকে হাসরের দিনে তুমি আমাকে অন্ধ করলে কেন? আমি দুনিয়াতে তো খুব সুন্দর চক্ষু ছিল আমার, মাইলের পর মাইল আমি দেখতে পারতাম। আল্লাহ, আমার দুনিয়ায় কত সুন্দর চোখ দিলায়, আর এখন তুমি আমারে অন্ধ করি হাসর করোখানে। কোরআন শরীফের মাঝে আল্লাহ কইরা ফাকাদ আতাতকা আয়াতি ফানাসিতাহা। তুমি কোরআন শরীফ পড়া শিখেছিলে, আমার কালাম পড়া শিখেছিলে, কিন্তু টাকার কারণে, দুনিয়ার কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে, সংসারের কারণে, বিবি বাচ্চার কারণে তুমি এই পড়াটা পর্যন্ত ভুলে গিয়েছিলে। তাই আমার পড়তে তুমি ভুলে গিয়েছিলে। আজকে আমি ডিসাইড করেছি তোমাকে হাসরের দিনে অন্ধ করে তোমার বিচার হবে। বন্ধুরা, এটা কোরআন শরীফ থেকে বলতেছি।
please, if you can read Quran Kareem, make a habit, at least daily একটু পড়বেন। আর যদি না পারেন তাহলে সপ্তাহে একটু পড়বেন। আপনি এক পারা করে যদি সপ্তাহে পড়েন তাহলে দেখেন 2-3 খতম হয়ে যাবে। পড়বেন তো ইনশাআল্লাহ। কোরআনের খাতিরে কথাগুলো বললাম, আবেগপূর্ণ মাইন্ড করবেন না। কোরআনের সাথে যারা বন্ধুত্ব করে তারাই সাকসেসফুল। আল্লামা ইকবালের একটা কবিতা বলেছিলাম অনেক দিন আগে, উনি বলতেছেন, वो ज़माने में बुलंद हुए आमिले कुरान होकर, ধন্যবাদ। तुम ज़लील व ख़ार हुए तारिके कुरान होकर। যদি বড় হতে হয়, উঁচু হতে হয় মুসলমানরা, তাইলে কোরআনকে পাকড়িয়ে ধরো। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আসলে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন। থ্যাংক ইউ ভাইজান। যারা আমরা কোরআন শিখেছি সেটা অবশ্যই আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আসুন আমরা এই আমলটা করি আজকে ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে, এবং আপনারা অনেকেই লাইনে আছেন, আপনাদের প্রশ্ন নেব এবং যথারীতি আপনাদের প্রশ্ন নিয়ে আসা হলে ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের আজকের প্রথম কলার কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি শাহিন আহমেদ, খরাম, লন্ডন থাকি। শাহিন আহমদ, লন্ডন। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন করুন আজকে। জি, আমি আপনি আমাদের প্রথম কলার। সাহেবের কাছে একটা জিনিস আমি জানতে চাই আপনার কাছ থেকে। আমি ইউরোপিয়ান সিটিজেন জি, এবং ইউকেতে প্রায় 14 বছর দাঁড়িয়ে আমি অলরেডি সেটেলমেন্ট পাইয়া গেছি অনেক আগে। এখন আমার ওয়াইফের আইএলআর লাগি আমি অ্যাপ্লাই করব, সেটেলমেন্টের লাগি। এখনো করেন নাই? জি না, আগামী 2 মাস পরে করব আর কি। ওকে, 5 বছর আপনার কমপ্লিট হইব। আর তাইন আপনার ওই যে লাইফ অফ ইউকে আর B1 তাইন পাস করছেন। জি জি। এখন আমার প্রশ্নটা হইল যে এখন যে আমি আইএলআর এর লাগি অ্যাপ্লাই করব, ওরা তো কোনো বায়োমেট্রিক কার্ড দেয় না। এখন কোনো ভিজিট করতে গেলে কোনো সমস্যা হইব নি, এবং এটার কোনো বিকল্প আছে কিনা অন্য কিছু? কারণ বাংলাদেশের পাসপোর্ট তো আছে, বুঝছেন নি? ও একটা প্রশ্ন আর কি। আর একটা হইছে গিয়া যে বর্তমানে আমি অসুস্থ, আমি বেনিফিটে আছি, PF আর ESF আরাম আমি। তো ওই ইনকামের সোর্সের উপরে আমি অ্যাপ্লাই করা লাগবো। জি, আপনার পিপের রেট কত? আমি হাই রেট পারাম দুটা, PF আর ESF। আচ্ছা শাহিন সাহেব, একটা কথা জিজ্ঞাসা করে আপনারে, আপনি তো আপনার ওয়াইফ রে ইউরোপিয়ান ন্যাশনালর ওয়াইফ হিসাবে আনছেন না, আপনি তো আনছেন? হ্যাঁ জি হয়, ইউরোপিয়ান ন্যাশনাল। আপনার তো ব্রিটিশ পাসপোর্ট। জি না, আমি ব্রিটিশ পাসপোর্ট নাই, আমি সেটেল, আমি এখনো ইউরোপিয়ান পাসপোর্ট আমার আছে। আপনার ওয়াইফ রে ফয়লাও তারা 5 বছরের দিলাইছিল নি? জি হয়, পয়লা 6 মাসের দিছিল পাসপোর্টও, আর আবার পরে আর কি আপনার 5 বছর। তো এখন আপনি চাইরা যেহেতু বিআরপি কার্ড, এখন বিআরপি কার্ড টান আছে নি? 5 বছরটা আগামী 2 মাস পরে শেষ হয়ে দিব। আর তো এখন বিদেশ গেলে কিলা যাইতা হইতা, এই তো? জি হয়। আচ্ছা, শুনতে থাকো কারণ। ধন্যবাদ শাহিন আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আচ্ছা, আমার নাম রাজীব, আমি ম্যানচেস্টার থেকে বলছিলাম। রাজীব, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। আমি আমার ব্রিটিশ বাচ্চার আন্ডারে 10 ইয়ার্স স্টুডে ভিসা পাইছি আর কি, ফার্স্ট আর কি। মানে ব্রিটিশ এখন এবার বাচ্চা। এক্সটেনশন করব আর কি। ওকে। এক্সটেনশন সময় আমার লয়ার বলল যে এটা একবারে 5 ইয়ার্স এর করে দেন। আমার সেইভাবে IHSPও অ্যাকসেপ্ট হয়ে গেছে, আমি IHSP দিয়ে দিছি সবই, কিন্তু আমি জানি 2.5 বছর করে তো হইতে হয়। এটা একবারেই 5 বছর এটা সম্ভব কিনা, এটা একটা এটাই একটা কোশ্চেন আর কি। তো এটা আমার বায়োমেট্রিকও দিয়ে দিছে ডেট সামনে। রাজীব, আপনাকে প্রশ্ন করি, আপনি নিজে করছেন না আপনার কোনো আইন? না, আমার আইনজীবী, আমার লয়ার, উনি করছে 5 ইয়ার্স এর জন্য। তো এটা
আসলে কি 5 বছর একবারে করা যায় কিনা? আমি জানি তো 2.5 বছর আপনার ধরে লইয়া করে ফেলছেন, তারপরে আপনি কনফিউজ আছেন। আর আচ্ছা, আরেকটা জিনিস হলো, জি, জি। আমি কোর্ট অর্ডারের মাধ্যমে প্রথম আমার চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার পাইছিলাম, কোর্ট অর্ডার। ওইটার মাধ্যমে আমি আমার বাচ্চার রাইট আমি লিভ টু রিমেন পাইছিলাম। তো এবারও নাকি আর ওই কোর্ট অর্ডারটা বলতেছে শো করার দরকার নাই। তো এইটা মানে এটা তো প্রথমে আমি ওইভাবে পাইছি, এবার যদি না শো করি উনি কাভার লেটার লিখে দিবে। তো একটু যদি কনফার্ম করেন, আমি একটু ধন্যবাদ রাজীব, ধন্যবাদ রাজীব। আমি আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আমি একটা প্রশ্ন, রাজবি সাহেব, জি আপনি এই যে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ যেটা, এটা কত দিছেন? 5,175 5 বছরের। 5,175 আপনি দিয়ে দিছেন? জি জি, এটা অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ রাজীব, আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, তারপরে আমরা উত্তরের দিকে যাব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি পরের করা। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। জি সালামু আলাইকুম। ভালো আছেননি ভাই? জি সালাম আলাইকুম, ভালো আছি। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি আলী বলছি, মিরপুর থেকে। আলী ইলপুর থেকে না নিউপুর থেকে? মিরপুর থেকে। নিউপুর থেকে। আলী, আপনি কেমন আছেন? জি ভালো ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি উনি ভালো আছেন, শুনছেন আপনার কথা। আপনি প্রশ্ন করে বলেন, তারপরে আমরা অবশ্যই ভাই উত্তর দেব। আমি আরবার ফোন করছিলাম আপনারে, আমি একটু কনফিউজ আছিলাম যে আমার তথ্যটা আপনারা বুঝতে পারছি কিনা। আমি টিপ পাইলাম 2016 থেকে। 16 থেকে পিপ পাইতেছেন, কত রেটটা কি? হাই রেট। হাই রেট, জি। তো আপনি কি জানতে চান? আমার ওয়াইফ পাইছে 2019, আমি কি পাওয়া অবস্থায় কান্দে আইছি। ওকে এখন 2.5 বছর পরে এক্সটেনশন করছি, আমি ফি ওয়াইবার পাইছি। ওকে। তখন ইন্ডিপেন্ডেন্ট দিব লাগে, ফি ওয়াইবারটা পাই বলে আমি বলতে জানতাম সেই কারণে। আপনি এক্সটেনশনে ফি ওয়েভার পাইছিলেন, এখন ইন্ডিপেন্ডেন্ট লিভে পাবেন কি না সেটাই প্রশ্ন আপনার। ধন্যবাদ। 5 বছর হয়ে গেছে আবার নাই নি? জি 5 বছর হয়ে গেছে। ওকে, ফিউ এবার পাইবা কিনা, এই তো? জি ভাই, সেটা ভালো তো। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা ব্যারিস্টার সাহেব আরও অনেক কলার আছেন, প্রশ্ন নিব, কিন্তু তার আগে আমরা যদি উত্তর এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। শাহিন আহমেদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কলার নাম্বার 1। আপনি কইরা আপনি ইউরোপিয়ান ন্যাশনাল ইয়া ইন্ডিপেন্ডেন্ট লিভ ফাইয়া আসছেন, ব্রিটিশ পাসপোর্ট নিছেন না। আপনার ওয়াইফরে আনছেন B1 লাইফ ইন দ্য ইউকে, ওয়াইফে ফার্স্ট রিলিছেন। এখনও আপনি পিপ ফাইন, ইএসএ ফাইন, এই তো? তখন এখন আপনি আপনার ওয়াইফর লাগি অ্যাপ্লাই করতা, ওয়াইফর লাগি অ্যাপ্লাই করতা, তার প্রশ্নটা কিতা আছিল? তার প্রশ্ন আপনার মনে আছে নি? জি আমার মনে আছে। ওনার ওয়াইফের জন্য ইয়ে করবেন, হয়ে গেছে ওনার 2 মাস পরে ইয়ে হয়ে যাবে, বর্তমান যে বিআরপি আছে ওভার হয়ে যাবে। এখন আপনি কইরা যে এই আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনারা সকলকে উদ্দেশ্য করে বলছি, দেন এই বছর ডিসেম্বরের 31 তারিখ থাকি বিআরপি কার্ড যেগুলা, এগুলা এখনো কাম করতো না। তো গভর্নমেন্টে চালু করে এটার হয় ই ভিসা। এই বিআরপি কার্ড পর্যন্ত মানুষের 2 নম্বরই করিলায়। এর কারণে ই ভিসা যতর বিআরপি কার্ড আছে, নান অফ দ্যাম উইল ওয়ার্ক। এখন এর আগে আপনার সলিসিটার কইয়া অথবা নিচে কইয়া ই ভিসার লাগি অ্যাপ্লাই করবা। ই ভিসা লাগি অ্যাপ্লাই করলে আপনার দরকার আপনার পাসপোর্ট, দরকার আপনার মোবাইল ফোন, যে একটা মোবাইল ফোনও ইন্টারনেট আছে ওলাখান। আপনি .gov.uk গিয়া যদি অ্যাপ্লাই করেন, তে তারা ইলেকট্রনিকভাবে যারা ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট যারা পাইন, তারা জানেন যে বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিট পাইতে হইলে আপনার একটা অ্যাকাউন্ট লাগে, আপনার একটা মোবাইল ফোন লাগে। ওখানে গিয়া আপনি কোনো মেসেজ দিতে হইলে তারা ও অ্যাকাউন্টও দিলায়।
তো ই ভিসা একটা হলে আপনার অ্যাকাউন্টও লাখান ওই দিব। আপনি যখন এয়ারপোর্ট যাইবা যাওয়ার সাথে সাথে ওই যে ই ভিসার এক নাম্বার থাকবো, মোবাইল ফোন দিবা, ফট করে তারা দেখে লিব আপনি লিগেল না ইলিগেল। এখন শাহিন হিসাবে কইরা যে তার ওয়াইফর যদি বাইরে যাইতে হইতে কিলা যাইবা, আপনি বাইরে যাইতে হইলে কোনো অসুবিধা নাই। আপনার যে লয়ারে দিয়া করবা তানরে কইবা ই ভিসাটা করিয়া দিলেইতা। আপনার একটা হওয়ার পরে আপনার ওয়াইফর যে সময় ইনডিফিনিট লিভ হইব, ব্রিটিশ হওয়ার আগ পর্যন্ত তার ই ভিসার ইউনিভার্সাল ক্রেডিট আপনি বেনিফিট পাইলে আপনি তোর জানা থাকার কথা। একটা অ্যাকাউন্ট থাকে যে লাখান, ঠিক ওলাখান একটা অ্যাকাউন্ট থাকবো, কোনো কার্ড থাকতো নাই, শুধু পাসপোর্ট থাকবো আর ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাখান লাগে। অ্যাকাউন্ট নাম্বার থাকবো 16 ডিজিটর, ওটা দিলেও মেশিনে রিড করে কইব ওই শাহিন মিয়ার ওয়াইফ এন লিগেল। আশা করি বুঝতে পারছেন আপনি, কোনো অসুবিধা হইতো না ইনশাআল্লাহ। ধন্যবাদ, বুঝাইতে পারছি? জি বুঝা গেছে। এই বছরের পরে আর বায়োমেট্রিক কার্ড আর থাকছে না, এর পরিবর্তে একটা নাম্বার চলে আসবে, 16 ডিজিটের একটা না, নাম্বার। অটোমেটিক নাম্বার চলে আসবে না, আপনাকে নিতে হবে অ্যাপ্লাই করে। .gov.uk গিয়ে ইজ কোয়াইট ইজি। সলিসিটারে কইলে 200 পাউন্ড নিব, বেচারায় করে দিলেইব। কিন্তু হোয়াট ইউ নিড ইউর পাসপোর্ট এন্ড এ মোবাইল ফোন which has got an internet connection. ধন্যবাদ। এরপরে ম্যানচেস্টার থেকে রাজীব সাহেব ফোন করেছেন, বলতেছেন যে ওনার একটা বাচ্চা ব্রিটিশ 10 বছর এদেশে থাকার ভিত্তিতে ব্রিটিশ হয়েছে এবং এই বাচ্চার কারণে উনি লিভ টু রিমেইন পেয়েছেন। ওনার সলিসিটার সাহেব বলেছে কি সেকেন্ড এক্সটেনশনের সময় যে আপনি 5 বছরের জন্য করেন, 5 বছরের ইমিগ্রেশন হেলথ সার্চার্জও দিয়ে দিয়েছেন। ভাই আমরা যা জানি এটা 30 মাসের পাবেন। কোন কারণে আপনার সলিসিটার সাহেব এই 5,175 পাউন্ড দিয়েছেন, এইটা আমার মনে হয় সলিসিটার সাহেবের সাথে যোগাযোগ করলে বলতে পারবে। হোম অফিসের যে ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি ইমিগ্রেশন হেলথ সার্চার্জ দিবেন, এইখানে একটা অপশন আছে। অপশনটা কি? অপশন হবে বলবে যে আপনি 1 বছরের জন্য দিবেন না 2 বছরের জন্য দিবেন না 3 বছরের জন্য দিবেন। কিন্তু আপনার যদি এন্টাইটেলমেন্ট যদি 5 বছরের না থাকে তাহলে আপনি বললেন 5 বছরের দিয়ে দিব, ইউ উইল গেট ইউর রিফান্ড ব্যাক, কিন্তু ভিসা আপনি পাবেন আমার জানা মতো এই 30 মাসেরই পাবেন। মাপ চাইতেছি ভাই, যদি রাজীব সাহেব আপনার পছন্দ মতো উত্তর না হয়, দিস ইজ হোয়াট আই বিলিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো অবশ্যই আপনি আপনার নলেজ থেকে উত্তর দিয়েছেন, জানা থেকে। হ্যাঁ, অফকোর্স হি শুড গেট ইন টাচ উইথ হিজ সলিসিটার টু ফাইন্ড আউট। ধন্যবাদ। তবে এই ইমিগ্রেশন হেলথ সার্চার্জের টাকা তারা খুব সহজে দিয়ে দেয়, ফেরত দিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে। আমাদের নিউপোর্টের আলী, উনি আমাদের নিয়মিত দর্শক। হ্যাঁ, আমি ভাবছি গতকালকে নিউপোর্ট থেকে আমার এক গ্রুপ ক্লায়েন্ট এসেছিলেন নিউপোর্ট থেকে, ওনারা কিনা যেভাবে আলী সাহেব আমাকে জিজ্ঞেস করেছেন আমি ভাবছি তাই মনে হয়। এখন দেখা যায় আলী সাহেব তাইন বহুত আগদিন থাকি আমরা অনুষ্ঠান দেখেন পিপ ফাইন ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স 2000 উনি আসেন, প্রায় সাথে আসেন। 2016 সাল থেকে পিপ ফাইন, এই পিপ দিয়া ওয়াইফরে আনছেন। এখন 5 বছর ওই গেছে গিয়া সাইরা ওয়াইফর ইনডিফিনিট লিভ লাগি এপ্লাই করতা। কোয়েশ্চেন হইল যে আমি ফি ওয়াইবার লাগি যদি এপ্লাই করি তাইলে ফি ওয়াইবার দিবনি, যেহেতু এটা ইনডিফিনিট লিভ। আগে আসিল আপনি যদি এক্সটেনশনও লাগে করতা তাইলে আগর রেট অনুসারে আসিল 1500 পাউন্ড দিলাওনে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ, আরও 1200-1300 পাউন্ড দিলাওনে অগুন্ত লাগি দিয়া এক্সটেনশন করলাওনে। ILR লাগি অ্যাপ্লিকেশন করলে এই অ্যামাউন্টটা ইমিগ্রেশন হেলথ সার্চার্জ দিতে হয় না, কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ দি হোম অফিস ইট ইনক্রিজেস গোজ টু 2500, এখন আরও বাড়ি গেছে গিয়া। তবে জাস্ট টু আনসার ইউর কোয়েশ্চন, আপনি ফি ওইবার ফাইবানি আলী সাহেব, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকে
আখতা সেই 5,000 পাউন্ড আপনারা দিলাইছিল একজনে আর রাখি দিছেন আর একটা হোম অফিসে যদি দেখে বড় অ্যামাউন্ট যদি আপনার তো ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়, আপনি জানেন কিতা কিতা দিতে হয়, ইলা বড় উইন্ডফল যদি আপনার ব্যাংক না থাকে আইসিল আর গেছে কি, তাইলে আপনার ফি ওয়াইভার অ্যাপ্লিকেশন উইল ইনশাআল্লাহ বি অ্যাকসেপ্টেড। আমি সান্ডারল্যান্ডর আমার এক ক্লায়েন্টর করছিলাম, যা আমার বনি লাগে করিয়া দীক্ষা বারিস্টার সাহেব করে, আমি করার পরে তারা ইনকোয়ারি করি দেখা যায় বিচার ব্যবসার পয়সা 15,000 পাউন্ড আনি বনির ব্যাংক কত রাখিচ্ছে। এখন অবশ্যই মিস্টার শিকদার ইজ জোকিং, দিস লেডি হ্যাজ গট 15,000 পাউন্ড। এরকম যদি আপনার কোনো কিছু না হয় তাইলে ইউ উইল গেট দি ফি ওয়েভার সাকসেসফুলি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের হাতে এই পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সবগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি, আপনি টিভি না দেখে আমাদের সাথে ফোনে কথা বলুন। টিভি বললে জি। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি কি লাইভে? জি, আপনি লাইভে স্টুডিওতে আছেন। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? কি আমার নাম হুসাইন, আমি নিউপুর থেকে। নিউপুর থেকে হুসাইন, আবারও একজন নিউপুর থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এদেশের প্রিসেটল, আমার ডিসেম্বর এক্সপায়ার্ড, তো এর মধ্যে আমার একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আমার একটা ক্রিমিনাল কেস অনগোয়িং, এখন এটা আন্ডার ইনভেস্টিগেশন। আমার জিজ্ঞাসা হচ্ছে যে এটা যদি মানে কনভিক্টেড হই তাহলে কি হবে? বা আমি শুনেছি যে আপনার অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে গত ডিসেম্বরে। না 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 না, এটা প্রিসেটল এখনো সেটেল হয় নাই। আমি বুঝতে পারছি আপনি এখন বলেন আপনার নেচার অফ দ্য ক্রিমিনাল অ্যালিগেশনটা কি, আপনার কি চার্জ করছে? এটা আসলে আমি অনলাইনে বলতে যাচ্ছিলাম না। বাবা, নেচারটা বললেই হয়। এটা কি ইনডিসেন্ট অ্যাসল্ট, চুরি ডাকাতি, না এটা কি ইনডিসেন্ট? হ্যাঁ, ইনডিসেন্ট অ্যাসল্ট। ওকে, তাহলে আপনি বলছেন যে এটা যদি ক্রিমিনাল কনভিকশন হয় তাহলে আপনি সেটেলমেন্ট পাবেন কিনা, এই তো? না, আমি শুনেছি যে 1 বছরের বেশি যদি কনভিকশন হয় বা জেল হয় তাহলে ডিপোর্টেশন করবে নাকি বাতিল করে দিবে বা এরকম কিছু একটা। আচ্ছা, আপনি শুনতে থাকেন, আমি বলবো। আমি বুঝে গেছি আপনি যা বলার, ঠিক আছে। এটা ফ্যামিলি শো, এখন এতটুকু থাক। আমার একটু ওয়াইফ আছে। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন প্লিজ। দর্শক, আপনি টিভিতে না শুনে আমাদের ফোনে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি ভাই, আমি নুরুল বলছি লন্ডন থেকে। ধন্যবাদ নুরুল, আপনি লন্ডন থেকে ফোন করেছেন। আপনার প্রশ্ন করুন please। আমার একটু প্রশ্ন, আপনি আপনার ফোনটা একটু কাছে নেন, মুখের কাছে নেন, আমরা শুনতে পাচ্ছি না। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? না। হ্যালো, জি বলেন এখন। আমার ওয়াইফের সেকেন্ড এক্সটেনশনের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, বুঝছেন? তো ওরা ওইটা গ্রান্ট করছে। গ্রান্ট করার পরে ওরা বলছে যে বায়োমেট্রিক কার্ড আসবে আরো 10 দিন পরে, 7 to 10 days। এখন আমি বলছি যে এখন আমাকে ওরা 10 years রুটে দিয়ে দিছে। তো ভাবতেছি কি আমি কি ইউনিভার্সাল ক্রেডিটে কি জয়েন করতে পারবো এখন, নাকি এটা করলে কোনো অসুবিধা হবে? আপনার ওয়াইফ কিসের জন্য অ্যাপ্লাই করেছেন নুরুল সাহেব? যে আমার ওয়াইফ, আমি এক্সটেনশন করতে, ওরা আমার ওয়াইফ আর আমার মেয়ে আসছিল আর কি দেশ থেকে 2018-এ। তো প্রথম বেলা করছি, ওরা আমাকে 10 years রুটে দিয়ে দিছে। ওই যে কোভিডের জন্য আমার ওয়েজেসটা তেমন ম্যাচ করছিল না, তো ওরা আমাকে 10 years রুটে দিয়ে দিছে। তো এখন সেকেন্ড টাইম এক্সটেনশন করার পরে ওরা এখন আমাকে এক্সটেনশন গ্রান্ট করছে আর বলছে যে ওনার বায়োমেট্রিক কার্ড আসবে আরো 7 to 10 days পরে। আর ওই জন্যই বলছিলাম কি যে এখন কি আমি ইউনিভার্সাল ক্রেডিটে অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে নাকি? এখন আপনার ওয়াইফকে যা দিয়েছে এটা কি ফার্দার লিভ দিয়েছে না পার্মানেন্ট দিয়েছে?
ফার্দার এক্সটেনশন দিছে 2026 পর্যন্ত। এখন আপনি ইউনিভার্সাল ক্রেডিট চাচ্ছেন, এই তো? জি, এটা হলে কি কোনো সমস্যা হবে নাকি না? আচ্ছা, শুনতে থাকেন। ধন্যবাদ। আপনি তো অলরেডি 10 ইয়ার রুটেই আছেন, শুনতে থাকেন। ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তার আগে আরেকজন কলারকে নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনারা টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের সাথে আমাদেরকে প্রশ্ন করা শেষ হলে উত্তর যখন দেবেন তখন আপনারা টিভি শুনবেন। জি, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, ইব্রাহিম আলী বলছি আমি, লন্ডন থেকে। ইব্রাহিম, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমি জানতে চাই, আমি এই দেশে এই কেয়ার বিষয়ে আসছিলাম। কবে আসছিলেন? আমি 25 ডিসেম্বর 2023 ওকে, জি। আসছিলাম। আসার পর এখন আমার 3-4 মাস হয়ে গেছে। এখন আমার এই কয়েকদিন আগে আমার কোম্পানি থেকে আমাকে মেইল করেছে যে কোম্পানির লাইসেন্সটা চলে গেছে। ওকে, এখন আমার করণীয় কি, আমি জানতে চাই এখন আমার করণীয় কি? আমি কি 60 ডেজের মেইলের অপেক্ষা করব নাকি এর ভিতরে আমি কি করব? মানে আমি এখন কোনো আপনি আসছেন ডিসেম্বরে, আপনি কি কখনো কাজ করেছেন তাদের সাথে? না, তাদের সাথে আমার মিট হয়েছে, তাদের সাথে আমার দেখা হয়েছিল, এদের নিয়েছিল আমাদেরকে নেওয়ার পর বললো যে আমরা ট্রেনিং এর লিঙ্ক দিব, তারপর এই আমরা চিন্তাধারা করবো। এর কিছুদিন পরেই মেইল দিয়েছে যে তাদের লাইসেন্স চলে গেছে কোম্পানি। ইব্রাহিম, আমার বন্ধুবর জামান ভাই জিজ্ঞেস করেছেন আপনি আপনার এমপ্লয়ারের কোনো কাজ করেছেন কিনা, চাকরি করেছেন কিনা, এটা উত্তর দেন। জি না, জি না, কোনো কাজ করি নাই। বউকে নিয়ে আসছেন? জি না। একা আসছেন? জি। একা? আচ্ছা, লন্ডন থাকেন নাইনি? জি, লন্ডন। একা আসছি, আমার সাথে আমার এই ডিপেন্ডেন্টের অ্যাপ্লাই করা ছিল। এখন আমি চলে আসছি, কোম্পানির লাইসেন্স চলে গেছে, আমার ডিপেন্ডেন্ট আসতে পারে নাই। ও, ডিপেন্ডেন্ট ওজন বানাইয়া কন্ট্রাক্টে আনতে আসিল নাইনি? জি না, জি জি আনাচ্ছে। ধন্যবাদ ইব্রাহিম, আপনার প্রশ্ন পেয়ে গেছে, শুনতে থাকুন। ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ব্যারিস্টার সাহেব, আমরা এই প্রশ্নগুলোর উত্তর শেষ হলে আবারও প্রশ্ন নেব। ওয়ান্ডারফুল প্রোগ্রাম, মাশাআল্লাহ। আমাদের বন্ধু হুসাইন সাহেব ফোন করেছেন নিউপোর্ট থেকে। উনি বলতেছেন তিনি একজন ইউরোপিয়ান ন্যাশনাল। আপনারা যারা এই শো দেখেন জানেন, ইউরোপ থেকে ব্রেক্সিটের আগে যারা এসেছেন তারা, তাদের সিস্টেম হলো প্রথমে প্রি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, 5 বছরের প্রি সেটেলমেন্ট দিবে এবং আফটার 5 ইয়ার্স ইউ গেট সেটেলমেন্ট। এখন এই প্রি সেটেলমেন্টের ভিতরে যদি কোনো ইনসিডেন্স ঘটে যায় তাহলে ইউ আর ইন ট্রাবল। তো আমাদের বন্ধু হুসেন সাহেব বলতেছেন যে তাকে একটা ক্রিমিনাল কেসে, জাস্ট লাইক টুডে, একটা ক্রিমিনাল কেসে উনি, অনগোয়িং ক্রিমিনাল কেস, পুলিশ ইজ আফটার হিম। এটা কি কেস? এটা হলো ইনডিসেন্ট অ্যাসল্ট, অথবা সংক্ষেপে বলি মেয়ে ঘটিত ব্যাপার। ওনার প্রশ্ন হচ্ছে যে যদি তাকে কনভিকশন করা হয় আর 1 বছর বা কতদিনের শাস্তি হয়, তাকে শাস্তি হয়, তাইলে তাকে কি ওই দেশে পাঠিয়ে দিবে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মিস্টার হুসেইন, আমি আজকে এই ধরনের এক কেসে বলেছি যে শব্দ, এটা আপনাকেও বলবো এখন, যে এটা কি বলেছি। আমি বলতেছি আপনার যদি ব্রিটিশ সিটিজেনশিপ না হয় আর এই ধরনের কোনো চার্জ থাকে, তাহলে ইউ আর প্লেয়িং উইথ ফায়ার। আপনি আগুন নিয়ে খেলা করতেছেন। আপনি জানেন এই যে যত দুনিয়ার দেশ আছে, সব দেশের চাইতে বেশি লোক পাঠায়, ডিপোর্ট করে এই দেশ, ইউরোপিয়ান দেশগুলোতে। এরা মাগনা চলে আসে, আসার পরে মনে করে তার দেশে যে এরকম মনে হয়, বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিজে আপনার ইনভলভ হয়। তখন আপনাকে একটু থামাচ্ছি, প্রশ্নের উত্তরটা লম্বা হবে, তার আগে আমরা একটা ব্রেক থেকে চলে আসি, আপনি যদি কিছু মনে না করেন। আচ্ছা, ঠিক আছে। দর্শক, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউপোর্ট থেকে হুসাইন করেছেন।
এই প্রশ্নের উত্তর হয়তো লম্বা হবে, তাই দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও চলে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। আমরা জানি আপনারা অনেকেই প্রশ্ন নিয়ে লাইনে আছেন, একটু অপেক্ষা করতে হবে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি। আমরা উত্তরে ছিলাম হুসাইন নিউপোর্টে। হ্যাঁ হুসেন ভাই, আজকে নিউপোর্ট থেকে শুধু কয়েকটা কল পেয়ে গেলাম, মাশাল্লাহ। তো আমাদের বন্ধু হুসেন সাহেব বলতেছে তা ওনার প্রি সেটেলড আছে, কিন্তু একটা ক্রিমিনাল অ্যালিগেশন বা চার্জ তার বিরুদ্ধে আছে, ইনডিসেন্ট অ্যাসল্ট বা মেয়ে গঠিত ব্যাপারে। তো ওনার প্রশ্ন হচ্ছে যে এটা যদি কোনো শাস্তি হয়ে যায় তাইলে কি পাঠিয়ে দিবে নাকি? আসলে ভাই আপনি ভয় পাইয়েন না, আপনি এই জিনিসটাকে খুবই সিরিয়াস দেখেন। যদি টাকা পয়সা থাকে তাইলে টাকা পয়সা খরচ করে আমরা এই অনুষ্ঠানের একটা মন্ত্র আছে 3, 2, 1। আপনি 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে আপনার এই ক্রিমিনাল কেস নিয়ে যান। আপনাকে যদি এখানে আপনি যদি শাস্তি হয়ে যায় আর আপনি এই যে ইমার্জেন্সি সলিসিটাররা, লিগ্যাল এইডের সলিসিটাররা আপনাকে বলবে আরে গিলটি বলে ফেলো, কোনো অসুবিধা নাই, তুমি গিলটি। যদি আপনি নিজে গিলটি করেন তাহলে মনে করবেন নিজের হাতে আপনার ডেথ সেন্টেন্সটা লিখে দিচ্ছেন। আপনি 1টা 2টা 3টা লয়ারের কাছে যাবেন, গিয়ে বলবেন টাকা পয়সা যা লাগে লাগুক, আমাকে এইটা থেকে বাঁচানো যায় কিনা সেটা চিন্তা করেন। কারণ এইটা থেকে যদি বাঁচতে না পারেন, শুধুমাত্র আপনার ক্রিমিনাল কনভিকশন হয়ে যায়, তাইলে আপনার হাতে বা পায়ে তারা একটা ট্যাগ লাগিয়ে দিবে। এইগুলা ইনডিসেন্ট, মেয়ে গঠিত ব্যাপারে এরকম হচ্ছে। আর যদি ট্যাগ লাগিয়ে দেয় তাহলে আপনি ইনডিফিনিট লিভ কোনো সময় এই দেশে দিবে না, যে দেশ থেকে এসেছেন ওই দেশে পাঠিয়ে দিবে। তো আমার অ্যাডভাইস হলো যে আপনি এই লিগ্যাল এইডের সলিসিটারের উপরে থাকছে, কিন্তু আরও আপনি নিউপোর্টে, কার্ডিফে মেলা যোগ্য সলিসিটাররা, ব্যারিস্টাররা আছে, তাদের কাছে একটু যান, গিয়ে বলেন যে আমাকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা। বুঝছেন, এই যে চা খাচ্ছি এটাতে 1 চামচ চা চিনি দিলে যা মিষ্টি হয়, 2 চামচ দিলে এর চেয়ে বেশি মিষ্টি হয়। আপনি এইভাবে বাঁচার জন্য 2 চামচ চিনি দিয়ে চেষ্টা করবেন। আমার মনে হয় যদি সঠিকভাবে আপনি চেষ্টা করেন তাইলে হয়তো আপনি বেঁচেও যেতে পারেন। আপনার এটা যদি ক্রাউন কোর্টে যায়, তো ক্রাউন কোর্টে ব্যারিস্টারের দরকার, জুরি থাকবে, এরকম একদম সলিড ব্যারিস্টারের কাছে যাবেন, বলবেন কত টাকা নেবেন, আপনি আমাকে এই ক্রাউন কোর্টে, নিউপোর্ট ক্রাউন কোর্টে আমাকে আপনি প্রতিনিধিত্ব করবেন, আর আমার এইটার বাঁচার কি কোনো উপায় আছে? এইগুলো এই টেলিভিশনের এই ল অ্যান্ড জাস্টিস, হ্যাঁ, বিষয়টা খুবই জটিল। আপনি অবশ্যই আইনজীবীদের পরামর্শ নেবেন এবং যাতে অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয়, হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারেন। আমরা যেটুকু জানলাম এর উপর ভিত্তি করে ব্যারিস্টার সাহেব যা বললেন। এবার আমাদের লন্ডনের কলার নুরুল। হ্যাঁ, নুরুল সাহেব ফোন করেছেন। আপনি বলতেছেন যে 2018 সালে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চাকে আপনি এনেছিলেন, এখন আবার এক্সটেনশন করবেন। তারা বলে দিয়েছে যে নেক্সট এক্সটেনশন ইজ অলসো গ্রান্টেড, কিন্তু এখন পর্যন্ত বিআরপি আসে নাই। আপনার সিম্পল প্রশ্ন হলো, বাইশা সাহেব এখন কি আমি ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবেন, কিন্তু আপনার ওয়াইফ এবং বাচ্চার বিআরপি কার্ডের পিছনে দেখবেন নো পাবলিক ফান্ড। তাদের কথা আপনি বলতে পারেন, কিন্তু তাদেরকে কোনো পাবলিক ফান্ড দিবে না। তখন আপনি কি করবেন? আপনি যদি ছোট বাচ্চা হয়, তো এই ছোট বাচ্চার জন্য আপনি হাউজিং বেনিফিট পেতে পারেন আপনার রাইটে, আপনি চাইল্ড বেনিফিট পেতে পারেন, কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করার মধ্যে আপনার কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। এরপরের কলার ইব্রাহিম লন্ডনের। ইব্রাহিম ভাই লন্ডন থেকে ফোন কইরা কেয়ার ভিসায়, বড় দুঃখের বিষয়, কেয়ার ভিসায় 2023 সালের ডিসেম্বর গত বছর আইসইন। এখানে আইয়া আল্লে একদিন দেখাইয়া নিছিল যেটার কারণে কাম করতা আর গেছে এরা নিয়ে আনলে কইছে আমরা ওলতা ঠিকঠাক হয়ে যার,
ইটা কিছু এমপ্লয়ার তারা শুধু অন দ্য পেপার বানাইছে, শুধুমাত্র মানুষরে ও বর্ডারটা পাস করে ওখানে আনা লাগি, ও আপনার মতো। মিনিস্টার সাহেব, এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এদের উত্তরণের কি কোনো? এরা দুঃখ দুর্দশা দেখিয়া আমার তো খুব কষ্ট লাগে। এর কারণে সরকারেও আরো ইয়ে করে দিছে, এখন থাকি আর ডিপেন্ডেন্ট আনা যাবে না। কিন্তু এই ইব্রাহিম ভাই তো নিজেও কইরা আমি ডিপেন্ডেন্ট আনতাম আসিল কন্ট্যাক্ট করিয়া ডিপেন্ডেন্ট আনার খুব ইয়া পয়সা কয়েকটা দিলেই লোকেও বেটি মেয়েরা বিশেষ করিয়া হলে আমার ফুড়ি ঘুরে আমার বোন ঘুরে ফলে ফাঁড়ি করে দিলেই ভাই তোমার দিলেই 10,000 20,000 15,000 পাউন্ড। কিন্তু ওই দিন এখন চলে গেছে। ইব্রাহিম সাহেবর প্রশ্ন হইল যে এমপ্লয়ার ওর তো লাইসেন্স গেছে কি, এখন আমি কিতা করতাম? আপনি কিতা করতা জানেন? এই কথা আপনারে খোয়ার সাজে না। এক বেটায় কইছিল অত মশার মাঝে ঔষধ কিতা ইয়ে করতাম, বলে মশার ঔষধ হইল মশারি। আপনি বই থাকছেন নি, আপনি লয়ার গেছে দক্কা গিয়া হোকা কিতা করতা 60 ডেজ লেটার বেটারের কোনো দরকার নাই। আপনি অলরেডি হাফ ডেড হয়ে গেছেন গিয়া। এখন ওটারে জিতা করা যায় কিলা কোনো ওয়ার্ক পারমিট অন্য কোনো খানো বা অন্য কোনো আইনের অধীনে, এটা আপনি লিগেল অ্যাডভাইস নেওয়া। আর লিগেল অ্যাডভাইস নেই যদি যত তাড়াতাড়ি দেখবা। আমরা দেশও আমরা আপনি সিলেট থেকে আইসেন, সিলেট একটা কথা আছে যেন আগে আটলে সুরেও ফতফায়। আপনি যদি আগ থেকে ডিসেম্বর থেকে আজকে 5-6 মাস হয়ে হারছে, আপনি লুকাই লুকাই তোরা কাম করা, ডোন্ট ডু দ্যাট। আপনি জেনুইন এক খামর বন্দোবস্ত করকা, আদারওয়াইজ আপনি হয়তো ইউরোপ যেতে হইব, নাইলে এক রেস্টুরেন্টর বেসমেন্টর কিচেনও গিয়া ফড়ি থাকতে হইব লুকাইয়া। আর আজকাল যেভাবে রেইডর আমার অফিস হোয়াইট চ্যাপেল রোড আখতা অপোজিটে দোকান থেকে ফোন করছেন, বলছে সাহেব আমার ওখানে তোরা সাথ দেওয়া চাইছিল, তারেও ধরে নিছে গিয়ে, তার বউরেও ধরিয়ে নিছে গিয়া। এখন প্রায় ওর আমার খুব মায়ার এক মানুষ অন্য টাউনও 27 বছর ধরে রেস্টুরেন্ট ব্যবসা করেন, কিন্তু হয়েছেন কোনো দিন ইলে হয়েছে না। আখতা ইয়া মানুষ 2 জন ইয়ে করিয়া এখন মনে হয় ফাইনও করে লইব। এর কারণে সুনার ইজ বেটার, ইউ গেট লিগাল অ্যাডভাইস। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আশা করি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে। এবার আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম শামসুর রহমান, আমি একটনটাই মাত্রাম। জি শামসুর রহমান, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? সরি আমি রিলেটিভ আসা। নো প্রবলেম, ক্যারি অন। আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নটা হয়েছে কি, ওটা আমার একটা কাজে নাইছে 1 বছর ভিসা লইয়া আইছি। ভিসাটা কি ভিসা? রেস্টুরেন্টের ভিসা, কাজের রেস্টুরেন্টের ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট, হ্যাঁ ওয়ার্ক পারমিট। আপনি ঠিক করি হোক শামসুর রহমান সাহেব, 1 বছরের ওয়ার্ক পারমিট হয় না। এটা অনেক আগে। ও তে তো সেক্টর বেশি আইসেন কিচেন পোটারি করা লাগে। জি 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 জি। উনি কবে আসছিলেন? তাই ওখানটা কি 21 বছর আগে, 20 বছর আগে আইসলা। উনি 20 বছর আগে আসছিলেন, এখন উনি কেমন আছেন? ওখান তো তাই লুকাই লুকাই এতদিন খাম করছিল, কিন্তু ওখান কোথান খাম গেছে গিয়ারি। জি অ্যাপ্লাই করছেন 14 মাস হইল, 20 বছর বাদে অ্যাপ্লাই করছেন 14 মাস হয়ে গেছে গিয়া। কিন্তু হোম অফিসে একটা চিঠি দিছে 14 মাস তার ইয়ে পাইয়া চলছিল, ইয়ে পাইয়া রিকোয়েস্ট পাইয়া। এখন আর কিছু জানান না, আর কিছু কইছে কি তার খামও গেছে গিয়া। খাম গেছে কি ও কারণে ইলিগাল তো ধরলে তো অসুবিধা। আমরা কি আমাদের কাছে কি জানতে চান? ওখান আপনার কাছে ওটাই জানতাম চাই, যতদিন দেরি হইলো ও যদি তারে ধরা পড়ে ফাটাই দিব। ধন্যবাদ, আমরা প্রশ্ন পেয়ে গেছি, শুনতে থাকুন শামসুর রহমান সাহেব। আচ্ছা, সরি আপনার ডিস্টার্ব। ঠিক আছে, আমরা তো আপনাদের প্রশ্নের জন্য নেওয়ার জন্য বসি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম।
নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই সাহেব আমি ওয়েমলি থেকে হইলাম, আমার নাম কাউসার। কই থেকে? কাউসার কোন জায়গা থেকে? ওয়েমলি। ওয়েমলি থেকে। জি কাউসার, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রশ্নটা হইলো যে আমি প্রথমে কত বছর আগে অ্যাসাইলাম শিকার আসলাম, দেন আমার বিয়ে শাদী হওয়ার পরে তারা আমার FLR FP রুটে 10 বছরের রুটে আমার দিছিল আপনার লিগালিটি। সো আমি একবার এক্সটেনশন করছি, এইবার ডিসেম্বরে গিয়া 5 বছর হইব। বাট গত 5 বছর ধরে অ্যাকচুয়ালি আমি কাম করাম, আমি বাস ড্রাইভার, আমার ইনকাম অ্যাবাউট 45,000। আমার মিসেসও কাম করেন, তার ইনকাম হলো 20,000। গুড। এখন আমি চিন্তা করেন আমি কি তাও FLR FP কন্টিনিউ করে যাওয়া লাগবো, নাকি আমি এখন 5 বছরের রুটে অ্যাপ্লিকেশন করতে পারবো পার্মানেন্ট সেটেলমেন্টের লাগি, আমি যদি সব রিকোয়ারমেন্ট মিট করি? ওখানে আমার কোয়েশ্চেন ভাই সাহেব। আপনার তো অলরেডি প্রথম এক্সটেনশন হয়ে গেছে, পয়লাটা এক্সটেনশন হয়ে গেছে, বাট ওভার গিয়ে আমার এখন 5 বছর হয়েছে। বাট এখন আমার মনে হলো আগে তো খামু মারতাম না, এখন তো খাম করলাম গত 5 বছর ধরে, আর আমার ইনকাম তো থ্রেশহোল্ডের উপরে। না, আপনি থ্রেশহোল্ড লাই আপনি আমার প্রশ্নের উত্তর দেখা। আপনি অ্যাসাইলাম শিকার আসলা, অ্যাসাইলাম তো আপনি ফেল হইছে। অ্যাসাইলাম ফেল করছে, বাইরে আমি অ্যাসাইলাম শিকারের কেস ওইবার আগে আমার বিয়ে হয়ে গেছিল, তো আমি সাবমিট করছিলাম যখন, তারা কইছে যে অ্যাসাইলাম অ্যাকসেপ্ট করছি না, বাট ফ্যামিলি বিষয় তোমার। এই তো এই আসল কথা তাইটা আপনারে দিছে, তো তারা অ্যাসাইলামের উপরে যদি আপনারে দিত তাইলে এ খাইনি হইল। বিশেষে আমরা আপনারা দিছে তো বিয়া ভিত্তিতে, বাচ্চা ভিত্তিতে, ঠিক না? জি কাউসার, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। এবং আমরা যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি থেকে এসে আরও প্রশ্ন নেব এবং সাথে সাথে ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্নের উত্তর। জি দর্শক, আমরা ওয়েমলির কাউসার উনার প্রশ্ন নিয়েছিলাম, এবার পরবর্তী প্রশ্ন নেব এবং তারপরে আমরা উত্তরের দিকে যাব। আমাদের কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি দর্শক সালাম। জি সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমার নাম আব্দুল আজিজ, আমি লুটন থেকে বলছি। ধন্যবাদ আব্দুল আজিজ, আপনি কেমন আছেন? আমি স্যারের লয়ে দুইটা কথা বলতে চাই। জি উনি শুনতেছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। আপনার টিভি বললেন বন্ধ করেন। জি টিভি বলুন তো, খুব আমি শুনতেছি আপনার, আমি আমার কথা শুনতেছি। জি দেখুন। জি বলেন, প্রশ্ন করুন। জি স্যার, আমি ইউনিভার্সিটি ক্রেডিট আছি, তো আমি দেশে যাইতাম, আমি কয় সপ্তাহ থাকতাম পারবো, আর আমি পেনশনার, আর আমার ওয়াইফ পেনশনার না, তাই কয় সপ্তাহ থাকতাম পারবো আমরা, ওটা তো জানতাম চাইছিলাম আপনার কাছে, দয়া করে কই না, আর আমি খুশি হইলাম। পাসপোর্ট কি জাত আপনার? ব্রিটিশ। বাচ্চা আন্ডার এজ বাচ্চা না শুননি? জি না, এটা সব গরব। আপনার ওয়াইফও পেনশনার? জি না, তাই পেনশন পাইছেন না, তাই 62 কিটা আপনার পেনশনার হওয়া যায় না, আরো লাগে। আরো লাগে। আপনি এখন চাইরা যেন ইউনিভার্সাল ক্রেডিট গন্ডগোল হইতো না, কতদিন গিয়া থাকতে পারবা, এই তো লিগ্যাল। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ আব্দুল আজিজ আপনার প্রশ্নের জন্য। বেশ সাহেব, আমরা আপাতত আর প্রশ্ন নিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে আবারও যাব। জি থ্যাংক ইউ ভেরি মাচ। শামসুর রহমান সাহেব ফোন করেছেন আপটন থেকে। শামসুর রহমান সাহেব কইরা তান কাজিন আজ থেকে লিয়া 20 বছর আগে আইসইন সেক্টর বেস ভিসায় 1 বছরের ভিসা লইয়া, এটারে আমরা আগে কিচেন পটারের ভিসা হইতাম, এটা বন্ধ হয়ে গেছে এখন। 20 বছরের আগে আইলে তান কাজিনর 20 বছর হইছে, এপ্লাই করছেন 20 বছরের যে রুল, একজন মানুষ যদি কন্টিনিউয়াসলি দেশ 20 বছর থাকে তাইলে লিগ্যালিটির লাগি অ্যাপ্লাই করতে পারে। শামসুর রহমান সাহেব কাজিনওয়ালা অ্যাপ্লাই করছেন, কিন্তু অ্যাপ্লাই করিয়া তারা একনলেজ করছে অ্যাপ্লিকেশন পাইছেন, এর মাঝে তান খাম গেছে গিয়া। খাম গেছে কি কিতা লাগি, গাবনার অকলরে যদি ইলিগেল মানুষে খাম করেন ধরতে পারে, তো এখন 10 জায়গাত 20,000 ফাইন করে। এখন এই থ্রেশহোল্ডটা এটা আরো বাড়াই লিছে ঋষি সুনাকে, এর কারণে তার কাজিনর জব গেছে গিয়া। শামসুর রহমান সাহেবের প্রশ্ন হইল
এখন যদি লুকাই সাফাইয়া কাম করে তাইলে কিতা ফাটাই দিবনি শুনেন শামসুর রহমান সাহেব আইনর একটা ধারা আছে একটা হয় সেকশন 3C লিভ উনি লিখতে পারেন সেকশন 3c লিভ এর অর্থ হইল কোনো অ্যাপ্লিকেশন যদি হোম অফিস থাকে যতদিন হোম অফিসের কাছে আছে অতদিন আগর যে ভিসা আছে ওটা এক্সটেন্ড হয়ে যায় গিয়া আপনার কাজিনোর যেহেতু কোনো ভিসা আসিল না এর কারণে সেকশন 3C লিভে তান্ডে ধরত নয় অর্থাৎ তাইন অ্যাপ্লিকেশন করার আগে যে ওভারস্টেয়ার আসলা ইলিগেল আসলা ঠিক ও স্ট্যাটাস তা এখন যদি তান্ডে ধরতে পারে তো অ্যাপ্লিকেশন আছে তা নখানো আমরা বেইল অ্যাপ্লিকেশন করিয়া হয়তো ছুটাই আনার চান্স আছে কিন্তু ধরতে পারলে তান্ডে কাস্টডিত নিব গিয়া তারা চাইব তান্ডে সফর করাই দিত আর কনজারভেটিভ পার্টির এখন ইলেকশন করতো আইছেও ইলেকশন তারা দেখাইতো স্যার যে কতজন মানুষরে ধরতে পারে আর কতজন মানুষরে রুয়ান্ডা সহ যে কোনো জায়গাত ফাটাইতে পারে এর লাগি কইবা তাই একটু বাসি বাসি থাকবা লাগি বুঝছেন নি কিন্তু আইন হইল তান্ডে ধরলে হয়তো ফাটাইতে পারে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের পরের কলার ছিলেন কাউসার ওয়েম্বলি থেকে কাউসার সাহেব ওয়েম্বলি থেকে ফোন করছেন পয়লা আইসলা পয়লা তান কোনো স্টেটাস আসিল না এসাইলাম ক্লেম করছিলা এসাইলাম ফেইল হয়েছে তার বাদে বিয়া করছেন বাচ্চা হয়েছে লিভ পাইছেন ফ্যামিলির উপরে FLR FPর উপরে কইরা এখন আমি তো বাস ড্রাইভার 45,000 আমার স্যালারি ওয়াইফেও কাম করেন তাইন 20,000 পাউন্ড থ্রেশহোল্ডর আরও বহুত উপরে আছে খালি ইনকাম 1 মিলিয়ন পাউন্ড দেখাই দিলে ওইতো নয় আইনর ভিতরে পড়তে হইব আপনার যে কসর সাহেব অ্যাসাইলাম করছিলা অ্যাসাইলাম ওটা যে সাকসেসফুল হইতো তাইলে 5 বছর শেষ হইতে না হইতে আপনি ইনডিফিনিট লিভ পাইলা অনে B1 লাগলো না অনে লাইফ ইন দ্য UK লাগলো না অনে ইউ উড হ্যাভ বিন হোম অ্যান্ড ড্রাই কিন্তু যেহেতু আপনি ইউ ফেইল অ্যাসাইলাম সিকার আপনি FLR FPর অধীনে পাইছেন 10 ইয়ার রুটে আপনি ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতে পারতা নাই এই 10 ইয়ার যেদিন থেকে পয়লা লিভ পাইছেন ওদিন থেকে 10 বছর ফুরার বাদে আপনি ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করবা গুড লাক ইনকাম কররা সেভিং করকা খালি জকাতর পয়সা গুণ দিন জানো থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ জি আমাদের পরের কলার আব্দুল আজিজ লুটন থেকে আব্দুল আজিজ সাহেব লুটন থেকে ফোন করছেন হয়তো আপনি আমার চিন্তাও পারেন ব্যক্তিগতভাবে লুটন আমার খুব প্রিয় এক শহর আইতে গেলে 20-30 বছর আগে লুটন যাইতাম বেরি পার্ক মসজিদও মুরব্বী হল যারা আসলা এরা আস্তে আস্তে গেছেন গিয়া হাজি বারি মিয়া সাহেব আসলা চেয়ারম্যান বারি পার্ক মসজিদর তাইনও নাই ওয়াহিদ মিয়া আসলা সেক্রেটারি তাইনও নাই ওজন মিয়া সাহেব হাফিজ জাহাঙ্গীরের আব্বা তাইনও নাই হাজি আব্দুল খালিক সাহেব বিস্কুট রোডর তাইনও নাই ইয়া আল্লাহ দুটো মায়ার মানুষ আসলা এলা গেছেন গিয়া খালি আমরা আবুল ভাই মনে হয় আসেন তান আব্বাও এই মসজিদর মুসল্লি আসলা তাইনও বেমার আল্লাহ তান রে শিফায় কামিলা নসিব হরক আমিন লুটনের আব্দুল আজিজ সাহেব আপনি পেনশনার আপনার প্রশ্ন হইল যে আপনি পেনশন লইরা কিন্তু আপনার ওয়াইফ আপনার চাইতে বয়সে অনেক কম ইউনিভার্সাল ক্রেডিটও কোনো বেড়াচেরা লাগতো না বারিশা সাহেব কতদিন গিয়ে আমি দেশও থাকতাম পারব আপনার যে ইউনিভার্সাল ক্রেডিটর জার্নাল আছে আপনি যেটা সাইন করেন ওই জার্নালও গিয়া একটা মেসেজ দিবা যেন আপনি অত তারিখ যাইতা চাইরা তো তারা কইয়া দিব যেন 28 days 28 দিন আপনি গিয়া থাকতে পারেন আর যদি আপনি এর চাইতে বেশি থাকতে চাইন তে থাকতে পারবা আপনার ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ হয়ে যাব গিয়া তখন বন্ধ হইলে আবার আইয়া আবার ইউনিভার্সাল ক্রেডিটও লাগে করবা তখন করেন যদি তে 1 মাস যায় কি আপনার জানা আছে নিশ্চয় ইউনিভার্সাল ক্রেডিট করি হারলে আগর জমানা লাগান নাই বলে 12 সপ্তাহ থেকে পয়সা দেওয়ান ধরব
আফটার 1 লং মান্থ আরও পুরা 1 মাস বাদে গিয়া আপনার অ্যাপ্লিকেশন যদি মঞ্জুর হয় তাইলে আপনি পয়সা পাইবা। এর কারণে আপনি খুব খুব ভালো করছেন ফোন করিয়া। আপনি তারার লগে ইউনিভার্সাল ক্রেডিটর যে আপনার সাইন ইন করিয়া দেখবা একটা নাম্বার আছে, ও নাম্বারে ফোন করিয়াও অ্যাডভাইস দিতে পারেন, বুঝেই বুঝে কইতে পারেন বলে আমি তো 28 দিনে আমার না আরও 2 সপ্তাহ থাকা লাগে, ওলা হইয়া দিয়ে তার কাছ থেকে পারমিশন লইয়া দিতে পারেন। আই ডোন্ট নো, বা রুল অফ থাম হইল আপনি 28 দিন পর্যন্ত থাকতে পারবা, এর চেয়ে বেশি হইলে ইউ উইল বি ইন ট্রাবল। থ্যাংক ইউ ভেরি মাচ। 28 ডেজ। 28 days। বিশেষে আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে রুয়ান্ডার বিষয়টা, ইমিগ্রান্টদেরকে জুলাইয়ের মধ্যে পাঠিয়ে দিতে পারে, শুরু করতে পারে। হ্যাঁ, বিষয়টা যদি এটাকে আমাদের বলবো। জি প্লিজ একটু বলেন। এই যে সরকারে কঠিন ওর এসাইলাম শিকারের লাগে, কারণ ফয়লা ফ্রান্স থাকি দ্য ইংলিশ চ্যানেল সাঁতার খাটিয়া পাড়ি দিছিল একজন বাংলাদেশি, একজন বাঙালি, এক হিন্দু, বিজেন দাস না কিতা। এখন হয়েছে কিতা, ও 40 কিলোমিটার নৌকা দিয়া, এটা যে নৌকা এটা বাতাস দিয়া যে ডিঙ্গি বানায় ওটা দিয়া মানুষ আইরা গতকালকে 5 জন মানুষ মারা গেছেন, শত শত হাজার হাজার মানুষ আইরা। এখন সরকারে এটা বন্ধ করতে পারেন না, এর কারণে সরকারে এখন প্ল্যান করছে, গতকালকে পার্লামেন্টও ফাঁস হয়ে গেছে, ইলা যারা আইব এরারে ডাইরেক্ট প্লেনও তুলিয়া রুয়ান্ডাত, আফ্রিকার মাঝখানো এক দেশ রুয়ান্ডা, ও দেশও ফাটাই দিব। এর মানে ই দেশও থাকতে পারতা নাই। বহুতা করার বাদেও দেখা যার জুলাই থেকে একটা আরম্ভ হয়ে যাব। এর লাগি যারা ফ্রান্স থেকে কেউ আমরা দেখুন যেদিন, খবরদার আপনারা চেষ্টা করবা না, লাইফ বাজি রাখিয়া 5 জন মানুষ মারা গেছেন, ইনক্লুডিং এ 7-year-old চাইল্ড গতকালকে সকালে। রোয়ান্ডার একটা তারা আমার মনে হয় কার্যকর করে লইব, তারা দেখাইতো স্যার এই সরকারে যেন আমরা ইমিগ্রেন্টগুলোর উপরে খুব খুব কঠিন, যাতে বুট হইবা। ওইটা ঝুঁকিপূর্ণভাবে জীবনের ঝুঁকি নিয়ে যারা আসে তাদের জন্য বিশেষ করে। জি জি, অবশ্যই অবশ্যই। জি, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আপডেট দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন ল অ্যান্ড জাস্টিস। আমরা দীর্ঘ 1.5 মাস পর আপনাদের সামনে এসেছি ল অ্যান্ড জাস্টিস নিয়ে। রমাদান এবং ঈদের জন্য আমরা ছুটিতে ছিলাম। আজ থেকে আবারও নিয়মিত আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের এই অনুষ্ঠান আগামীকাল সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হবে, এবং আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুকে আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই